আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ওমরা জীবনে বুঝি একবার করলেই হয়ে যায়, বায়তুল্লাহ জীবনে বুঝি একবার গেলেই হয়ে যায়। তো একবার হজ করলাম, তো বায়তুল্লাহ দেখলাম, বায়তুল্লাহর হক আমার আদায় হয়ে গেছে, পরবর্তীতে আর যাওয়ার দরকার নেই। অনেকে মনে করে যে বারবার বায়তুল্লাহ যাওয়া এটা টাকার অপচয়, এই টাকা দিয়ে আমি যত বিল্ডিং করতে পারি, ঘর করতে পারি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তো বায়তুল্লাহর একদম পরশে ছিলেন, পাশেই ছিলেন। এরপর মদিনায় গেলেন, দীর্ঘদিন পর্যন্ত তিনি বায়তুল্লাহ ফিরতে পারেন নাই। একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের মন যখন উতলা হয়ে উঠল, তখন কিন্তু তারা বায়তুল্লাহ ওমরার উদ্দেশ্যে তারা জিলকাদ মাসে রওনা হলেন ৬ষ্ঠ হিজরিতে। ৬ বছর হিজরত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আসতে পারেননি। তো এই হচ্ছে প্রথম তিনি ওমরার জন্য ইহরাম পড়লেন একবার। দ্বিতীয় বছর কিন্তু তিনি এসে ওমরা করে গেলেন। এরপরে আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারানা থেকে ইহরাম করে ওমরা করলেন। এবং চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় হজের সাথে তিনি ওই একই সফরে ওমরা করলেন। টোটাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই 4 বার ওমরার ইহরামের বিষয়টি সাব্যস্ত আছে, এবং সেটা ৬ষ্ঠ হিজরি থেকে ১০ম হিজরির মাঝে 4 বছরে। তো এটা প্রমাণ করে যে শরীয়তের মানসা হচ্ছে যে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী বারবার ওমরা করবে, এবং এটা অনেক হাদিস দ্বারা সাব্যস্ত আছে। যেমন এক হাদিস আসছে, তোমরা বারবার ওমরা করো। হ্যাঁ, কেন? আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, যে এক ওমরার পরে যখন কেউ পরবর্তী ওমরা করে, তো আগের ওমরা থেকে এই ওমরার মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়ের যত গুনাহ এই ওমরা সেটা মোচন করে দেয়, হ্যাঁ, নাকচ করে দেয়। আর একটা হচ্ছে তাবিউ বাইনাল হাজ্জিল উমরাতি, যে হজ উমরা যতবার করা যায় বারবার করা। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি যুনুবা ওয়াল ফাকরা, কারণ ওমরা এবং হজ এটা পাপকে নাকচ করে, দূর করে দেয়, ব্যক্তির পাপাচারকে দূর করে দেয়। আর এক হচ্ছে ওয়াল ফাকরা, দরিদ্রতাকে দূর করে। তো খোলা চোখে আমরা দেখি ওমরা করলে টাকা কমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমরা করলে টাকা বাড়ে, দরিদ্রতা দূর করে। খোলা চোখে আমরা দেখছি যে ওমরায় গেলে দীর্ঘ একটা সময় চলে যায়, কাজকর্ম কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দরিদ্রতা চলে যায়, মানে বাকি সময় যে আমি কাজ করব সেই কাজে বরকত বৃদ্ধি পায়। তো আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবো, এটাকে বিশ্বাস করব, নাকি আমি খোলা চোখে যেটা দেখছি এটাকে বিশ্বাস করব? তো বারবার তৌফিক অনুযায়ী অন্তত বছরে যাদের সামর্থ্য আছে একবার ওমরা করে, চেষ্টাটুকু অব্যাহত রাখা, বায়তুল্লাহর প্রতি টানটা জিয়ে রাখা, ভালোবাসাটা জিয়ে রাখা। হ্যাঁ, তো অনেক সময় প্রশ্ন আমরা করি যে একবার ওমরা করতে গেলেই তো 2 লাখ 3 লাখ টাকা চলে যায়, তো এত টাকা খরচ করে ওমরা করব, তো মনে হয় কি না কি যেন হারিয়ে ফেললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস আমি শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন যে ওমরায় তোমার খরচ অনুযায়ী তোমার সওয়াব নির্ধারিত হবে। তো বায়তুল্লাহর পাশে একজন অবস্থান করে, সে ওমরা করলো, যার হয়তো বা ট্যাক্সি বা 10 রিয়াল গেল, আর ফিরতে 10 রিয়াল গেল, 20 রিয়াল গেল, আর আমি এখান থেকে ওমরা করতে আমার কয়েক লাখ টাকা চলে যাচ্ছে। তো এই দুয়ের সওয়াব কিন্তু সেম হবে না। তো এই জন্য তো কোনো কিছুই আমি ওমরার উদ্দেশ্যে সফর করছি, আমার যে সময় যাচ্ছে, আমার যে ঘাম ঝরছে, আমার যে বালু আমার শরীরে লাগছে, যে শ্রম আমার যাচ্ছে, যে অক্ত বা সময় আমার যাচ্ছে, যে অর্থ আমার যাচ্ছে, কোনো কিছুর বৃথা নয়। সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনিময় লেখা থাকছে।